আমাদের আজকে একটা কুইক এমার্জেন্সি মিটিং ছিল, ভেরি শর্ট মিটিং, যেটার মধ্যে 4-5টা ডিসিশন হয়েছে। তার মধ্যে একটা ডিসিশন হচ্ছে যে আপনারা জানেন বাংলাদেশে প্রথমবারের মতো আমাদের মহিলা ন্যাশনাল টিমের জন্যে আমরা সালমা খাতুনকে শিপনের সাথে অ্যাডিশনাল সিলেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে। আপনারা সবাই জানেন যে সালমা 2014-15 বেস্ট বোলার অফ আইসিসি অ্যান্ড অলরাউন্ডার ছিল এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন 2018 থেকে 2015 ছিল। অ্যান্ড এটা আমার মনে হয় এটা রেভলিউশনারি একটা ডিসিশন আমার প্রেসিডেন্ট সাহেব নিয়েছেন, যাতে ভবিষ্যতে মহিলা টিমের সালমা থাকাতে আরও অ্যাসিস্টেড হবে, আরও ডিপলি ইয়েতে। এটা ফার্স্ট টাইম হলো এখানে, আই ডোন্ট থিঙ্ক অন্যান্য দেশে আছে নাকি, এটার একটা কথা। দ্বিতীয় কথাটা হচ্ছে যে আমাদের আরেকটা জানেন যে মেন্স টিমের একটা সিলেক্টরের জায়গা খালি ছিল, সেটা আজকে বাংলাদেশের ফর্মার ন্যাশনাল টিম হাসিবুল ইসলাম শান্ত এটার তাকে সিলেক্ট করা হয়েছে। সো হি উইল অ্যাসিস্ট রাজ্জাক অ্যান্ড গাজী আশরাফ লিপু ভাই অ্যাজ আ থার্ড সিলেক্টর। আরেকটা হচ্ছে যে আপনারা জানি অগ্রণী ব্যাংক আমাদের গত বছরের 5 নম্বর টিম ইন প্রিমিয়ার লিগ একটা চিঠি দিয়েছিল আমাদের যে তারা হোয়াট এভার দেয়ার রিজনের জন্যে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগে এবারকার লিগে পার্টিসিপেট করতে চাচ্ছে না। তো আমরা তো যেটা হচ্ছে যে ওনারা যদি না করে তো নিয়ম অনুযায়ী দে উইল বি রেলিগেটেড ইন দ্য ফার্স্ট ডিভিশন। কিন্তু আমাদের বোর্ডের ডিসিশন হচ্ছে যে ওদের ম্যানেজমেন্টের সাথে যোগাযোগ করে আরও রিকোয়েস্ট করাবে যে তাদের মতো একটা এত পুরনো টিম শুড কন্টিনিউ পার্টিসিপেট ইন দ্য ফিল্ড ফর প্লেয়ারদের জন্যে। আর লাস্ট হচ্ছে যে আপনারা জানেন যে 4টা টিমের মালিকানা নিয়ে আমাদের এই সামনে প্রবলেম চলছিল একটা, যেটার জন্য একটা আমাদের ফর্মার সুপ্রিম কোর্টের একটা জাজ হায়দার সাহেবের আন্ডারে একটা ওয়ান-ম্যান কমিটি করে আজকে এই ডিসিশন দেওয়ার কথা ছিল অ্যাবাউট দ্যাট, বাট ওনারা আরেক দিন টাইম নিয়েছে। এই রিপোর্টটা তারা তো 2-3 দিন ধরে এটা নিয়ে বসে এটা কালকে দিবে। কালকে দেওয়ার পরে আমরা 22 তারিখ পর্যন্ত জানেন তো যে আমাদের ইলেকশনের কাউন্সিলরশিপ যাওয়ার জন্য আপনার 22 তারিখ পর্যন্ত আমরা এক্সটেন্ড করেছি এবং এই 22 তারিখেই 6টার সময় আরেকটা বোর্ড মিটিং রাখা হয়েছে 6:30টার সময় টু অ্যাপ্রুভ দ্য কাউন্সিলর লিস্ট, ভোটার্স লিস্ট। এই ছিল আজকের ডিসিশন। এইখানে তাদের এক্সপিরিয়েন্স, তাদের বাংলাদেশ টিমের পার্টিসিপেশন, তারপরে আমাদের ইন্টারভিউ করা হয়েছে। কারণ আমাদের যারা আপনারা জানেন যে আরও 1-2 জন আমাদের অন্যান্য ডিভিশনে মানে অন্যান্য আমাদের টিমের তারা সিলেক্টর আছে, ওদের থেকে এক্সপিরিয়েন্স হিসাবে শান্তকে নেওয়া হলো। বিকজ শান্ত হ্যাজ প্লেড অনেক দিন বাংলাদেশের টপ লেভেলে, সেই হিসাবে তাকে সিলেক্ট করা হয়েছে। এইটা না, এখানে কথাবার্তার কিছু নাই। অন্যান্য যেসব আমরা অ্যাপ্লিকেশন পেয়েছিলাম, শোনেন, দ্বন্দ্বটা হচ্ছে 2 টিমের দ্বন্দ্ব হলে আমরা তো একটা অ্যাপ্লিকেশন পাবো যে দ্বন্দ্ব, যেসব অ্যাপ্লিকেশন পাওয়া হয়েছে সেইগুলিকেই কিন্তু আপনার আমরা এই যে একটা ট্রাইব্যুনাল করেছি আমরা, ওয়ান মেম্বারটা ওনার কাছে পাঠানো হয়েছে। যারা আপনার কোনো দ্বন্দ্ব নাই, মালিকানা নিয়ে দ্বন্দ্ব ছিল না, সেটা নিয়ে তো আর না, তারা ডাইরেক্ট দিতে পারবে। আর যেটা বলছেন ডিস্ট্রিক্টের ব্যাপারে, এই ডিস্ট্রিক্টের ব্যাপারে আপনার এটা আমাদের যে লিগ্যাল টিম আছে সেই লিগ্যাল টিমের অ্যাডভাইজেই যেটা রাইট অ্যাকর্ডিং টু দ্য ডকুমেন্টেশন সেটাই করা হচ্ছে। গঠনতন্ত্র মানে যেটা অ্যাডহক কমিটি হ্যাজ বিন ফর্মড বাই বাংলাদেশ গভর্নমেন্ট, সো সেইটার লিগ্যালিটির ব্যাপারে উনি অ্যাডভাইস করেছেন, সেই লিগ্যালিটি অনুযায়ী চিঠিগুলি ইস্যু করা হয়েছে।